হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকের ব্লগটা হচ্ছে ভারী বৃষ্টি হওয়ার কারণে বন্যায় ডুবে যাচ্ছে অনেক বাড়িঘর। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম এবং কি আমাদের গ্রামের উত্তর পাশে আরেকটি গ্রাম রাজাপাড়া। তো আপনারা আমার সাথে থাকুন। আমাদের গ্রাম নোয়াপাড়া, উপজেলা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। এই যে দেখতে পাচ্ছেন মেন রোড, এটাও হচ্ছে মেন রোড, কিন্তু পানির কারণে দেখা যাইতেছে না। এই মেন রোড সোজায় আমাদের চড়িয়া বাজার। তো আমরা সোজা চড়িয়া বাজারে যাব। তো আগে দেখে আসি এ বাড়িতে কিরকম পানি উঠেছে এবং তারা কই আছে, দেখে আসি। তো দেখতে পাচ্ছেন তাদের বাড়ির চতুর্পাশে বন্যার পানি আর পানি। তারা আর বাড়িতে নাই, তারা চলে গেছেন চড়িয়া বাজার সরকারি ভবনে। আর ওই সরকারি ভবনটি করা হয়েছিল মার্কেট হওয়ার জন্য, কিন্তু এখনো মার্কেট চালু হয়নি। এই কারণে সবাই ওইখানে আশ্রয় নিতেছে। তো তারা ওইখানে কিভাবে আশ্রয় নিতেছে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। তো এ বাড়িতেও দেখে আসি কতটুকু পানি উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্যায় অনেকটাই পানি উঠেছে, কিন্তু এখনো তাদের ঘরে যায় নাই, তারা অনেকটাই ক্ষতিতে আছে। মুরব্বীদের কাছ থেকে শুনতে পাই 1998 সালে এরকম আরেকটি বন্যা হয়েছিল। ওই সময়েও বাড়িতে পানি উঠেছিল এবং কি রাস্তায় পানি উঠেছিল, কিন্তু ওই সময় বাড়ি ছিল নিচু এবং কি রাস্তাও অনেকটাই নিচু ছিল। এখন তো বাড়িও উঁচু করা হয়েছে এবং কি রাস্তাও অনেকটাই উঁচু করা হয়েছে। তারপরও এত পানি দেখে মানুষ অনেকটাই হতাশ হয়েছেন। এই যে দেখতে পারছেন আমাদের জমির অবস্থা। এই যে দেখতে পারছেন কুকুরটি বেশে বেশে এদিকে আসতেছে। শুধু মানুষেরই কষ্ট হইতেছে না, অনেক পশুদেরও কষ্ট হইতেছে। এই যে দেখুন আমাদের বাজারে কি অবস্থা। অনেক দোকানে পানি উঠেছে, আবার অনেক দোকানে ওঠে নাই। তো এখন চলে যাব গরু বাজারে। আর বাজারে তারিখে কেন গরু আসতেছে না তা দেখবো আমরা, কতটুকু পানির কারণে গরু আসতেছে না। এই যে দেখতে পারছেন অনেকটাই পানি উঠেছে, এই কারণে গরু আসতেছে না বাজারের তারিখে। আর কি করে আসবে, দেখতে তো পারছেন কতটুকু পানি উঠেছে, এই কারণে গরু আসতেছে না। তো আপনারা আমার সাথে থাকুন। এই যে চলে আসলাম আমাদের বাজারের ব্রিজে। এখন বাজারের ব্রিজের উত্তর পাশে রাজাপা চলে যাব। তো আপনারা আমার সাথে থাকুন।
পশুদেরও অনেক ক্ষতি হইতেছে। তারা ঘাস খেতে পারতেছে না, কারণ ঘাস তো বন্যায় পানিতে ডুবে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাজাপা চলে আসলাম, আর রাজাপাও অনেকটাই পানি উঠেছে। এই যে বাড়িঘর ডুবে গেছে, আর যাদের বাড়িঘর তারা কিন্তু এখন বাড়িঘরে নাই, তারা হয়তো কোথায় আশ্রয় নিয়েছেন। এই যে অনেকে বন্যার পানিতে মাছ ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন সরকারি ভবনে চলে আসলাম, চড়িয়া বাজার। তো মানুষ এখানে কিভাবে আশ্রয় নিছে আমরা দেখব। এই যে যাদের গরু আছে তারা গরু নিচে রাখেন। তো এখন উপরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন তারা কিভাবে আছে, আর এখানে যারা যারা আছেন তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হয়। তো ভবনের ছাদে গিয়ে দেখে আসি। এই যে দেখতে পারছেন ছেলেরা খেলাধুলা করতেছে উপরে। আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত। তো তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো সবাই বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।